গাছ আমাদের জীবনের এক অমূল্য সম্পদ, আমাদের অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা নীরব সহচর। পৃথিবীর শুরু থেকে আজ অবধি প্রতিটি মানুষের জীবনে গাছ যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। আমরা কতবার যে গাছ কাটি, ডাল ভাঙি, বন উজাড় করি তার হিসাব নেই। তবু গাছ কখনো আমাদের প্রতি অভিমান করে না, থেমে যায় না আমাদের উপকার করা থেকে। গাছ আমাদেরকে দেয় শীতল ছায়া, পরিষ্কার বাতাস, নিরাপদ আশ্রয় আর জীবনের শ্বাস নেওয়ার অধিকার। আমাদের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গাছ নীরবে গ্রহণ করে নিয়ে বদলে দেয় অমূল্য অক্সিজেনে, যে অক্সিজেন আবার আমরা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করি। এভাবেই মানুষ আর গাছের মাঝে তৈরি হয়েছে এক প্রাচীন, গভীর আর অনন্ত সম্পর্ক। গাছ শুধু আমাদের শারীরিক বেঁচে থাকার উপাদানই নয়, মানসিক শান্তিরও এক বিশুদ্ধ উৎস। ক্লান্ত বিকেলে গাছতলায় একটু বসে থাকলেই মনে হয় যেন সব দুশ্চিন্তা একটু হলেও ঝরে গেল। তাই তো বলা যায়, যতদিন গাছ আছে ততদিন আমাদের জীবন চলমান। গাছ কেটে কংক্রিটের শহর বানিয়ে আমরা যতই উন্নয়নের দম্ভ দেখাই না কেন, শেষ পর্যন্ত বাঁচতে হলে আমাদের আবার সেই গাছের কাছেই ফিরে আসতে হয়। আসুন আমরা সবাই গাছ লাগাই, গাছকে বাঁচাই আর গাছের মাধ্যমে আমাদের পৃথিবী ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে সুরক্ষিত করি। বন্ধুরা, গল্পগ্রাফির আজকের বিশেষ আয়োজন এই গাছ এবং গাছের আতুরঘরকে ঘিরে। আমরা আজ এসেছি ছোট্ট গাছের জন্মস্থান অর্থাৎ চারা তৈরির এই অপার সবুজ ভুবনে। জায়গাটির নাম পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার অংলকারকাঠি। ছোট্ট এই এলাকাটিতে পা রাখলেই বুঝতে পারবেন প্রকৃতি এখানে কত উদার হাতে সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। গ্রামের নিস্তব্ধতার মধ্যে এক ধরনের টাটকা মাটির গন্ধ, গাছের পাতায় হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ, দূরে কোথাও পাখির ডাক, সব মিলিয়ে যেন অন্যরকম এক সবুজ জগতে ঢুকে পড়ি আমরা। এখানে আসলেই রাস্তার দুই পাশে চোখে পড়বে অসংখ্য নার্সারি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, যেন সবুজের অন্তহীন মিছিল। আমাদের মতো প্রকৃতি প্রেমীদের জন্য এই দৃশ্য সত্যিই এক অনন্য আনন্দের উৎস। এক নার্সারি থেকে আরেক নার্সারির দূরত্ব খুব বেশি না। হেঁটে হেঁটে একবার ঘুরলে মনে হয় পুরো রাস্তা যেন গাছের টানেলে ঢুকে গেছে। প্রতিটি নার্সারি খুব সাজানো গোছানো, সুপরিকল্পিতভাবে সাজিয়ে রাখা হয়েছে। কোথাও ফলের চারা, কোথাও ফুলের সমারোহ, কোথাও আবার ঔষধি আর সবজির চারা, সব মিলিয়ে এক রঙিন সবুজের মালা। প্রতিটি নার্সারি যেন সবুজ হাতছানি দিয়ে বারবার ডাকছে, এসো, মাটির কাছে ফিরে এসো, সবুজের কাছে ফিরে এসো। এখানে শুধু পুরুষ শ্রমিকই নেই, নারীরাও সমান ভরসার সঙ্গে সমান দক্ষতায় কাজ করে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কেউ মাটি ভরছেন, কেউ বীজ বুনছেন, কেউ কলম লাগাচ্ছেন, কেউ আবার গাছে পানি দিচ্ছেন। তাদের পরিশ্রমের ভাঁজ পড়া দুই হাত আর রোদে পোড়া মুখে ঝুলে থাকা হাসিটায় বোঝা যায় গাছের সঙ্গে তাদের সম্পর্ক শুধু পেশা নয়, এক ধরনের ভালোবাসা। প্রতিটি নার্সারিতে আলাদা আলাদা প্রজাতির গাছের চারা রয়েছে, যার জন্য প্রতিটি নার্সারির নিজস্ব বৈশিষ্ট্য ও পরিচয় আলাদা হয়ে উঠেছে। কোনো নার্সারি বেশি ফলের চারা নিয়ে কাজ করছে, আবার কোনোটি ফুল বা বনসৃজনের উপর বেশি জোর দিয়েছে। সব মিলিয়ে প্রতিটি নার্সারি যেন এক একটা সবুজ কর্মশালা। কেউ বসার ঘরে শোভাবর্ধক টবে রাখা গাছ তৈরি করছেন, কেউ বারান্দা বা ছাদ বাগানের জন্য ছোট্ট চারা প্রস্তুত করছেন, কেউ আবার বাগানবাড়ি বা বাণিজ্যিক বাগানের জন্য বড় সাইজের গাছ তৈরি করছেন। শুধু গাছই নয়, গাছকে বাঁচিয়ে রাখার মূল ভিত্তি যে মাটি, সেই মাটিও আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ।
এই নার্সারিগুলোতে মাটির গুরুত্ব যেন আরও স্পষ্টভাবে ধরা দেয়। প্রতিটি উর্বর মাটি, প্রতিটি মাটির কণা এখানে মূল্যবান। গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে তারা ব্যবহার করছেন পরিবেশ বান্ধব জিও ব্যাগ, যাতে গাছের শিকড় ভালোভাবে বিস্তার ঘটাতে পারে এবং প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে। কিছু জায়গায় দেখা যায় বালু, গোবর সার, কেঁচো সার আর উর্বর মাটির মিশলে প্রতিটি চারার জন্য আলাদা মাটির মিশ্রণ তৈরি করা হচ্ছে। বর্তমান মৌসুমে এখানে দেখা যায় নানান মৌসুমী ও চাহিদা সম্পন্ন গাছের চারা। রয়েছে গাঁদা ফুল, বনলতা, গোলাপ, কাগজ ফুলের বিভিন্ন রঙের চারা, আর সাথে বরুই, আমড়া, ছবেদা, নারকেল, সুপারি, বেগুন, মরিচ, পেঁপে, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আরও অজস্র পরিচিত অপরিচিত ফলেরও সবজির চারা। কেউ বাড়ির উঠোনে ছোট্ট একটি ফলের বাগান করতে চান, কেউ ছাদে সবজির বাগান, কেউ আবার শুধু ফুল দিয়ে বারান্দা ভরিয়ে তুলতে চান। সবার চাহিদার মতো করে চারা এখানে প্রস্তুত থাকে। এখানে বিভিন্ন সাইজ ও গঠনের চারা পাওয়া যায় ভিন্ন ভিন্ন দামে। চারার সাইজ, জাত, গুণগত মান এবং গঠনের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়, যাতে প্রকৃত গাছপ্রেমীরা সহজেই নিজের সামর্থ্য অনুযায়ী পছন্দের চারা নিয়ে যেতে পারেন। খুব ছোট সাইজের চারা আছে যা নতুনদের গাছ লাগানোর শেখার জন্য আদর্শ। আবার বড় সাইজের প্রস্তুত গাছও আছে যা সরাসরি বাগানে বা টবে বসিয়ে দেওয়া যায়। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার চারা শুধু আশপাশের এলাকায় সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। পিকআপ, ট্রাক, এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এমনকি এখানকার কিছু চারা বিদেশেও রপ্তানি হয়, যা সত্যিই গর্বের বিষয়। গ্রামের একটি ছোট্ট জায়গা থেকে গাছের মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে সবুজের বার্তা, এটা ভাবলেই যে কারো বুক ভরে ওঠে আনন্দে। একটি চারা প্রস্তুত করতে এদের পরিশ্রম ও সময়ের কোনো কমতি নেই। অনেক ক্ষেত্রে বছরের পর বছর ধরে যত্ন, শ্রম আর ধৈর্যের বিনিময়ে একটি চারা সুস্থ, শক্ত, বিকশিত গাছে পরিণত হয়। প্রথমে ছোট ছোট ব্যাগে উর্বর মাটি ভরে তার ভেতরে বীজ বপন করা হয়। আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে কলম রোপণ করা হয়। এরপর শুরু হয় দীর্ঘদিনের নিয়মিত পরিচর্যার অধ্যায়। সঠিক সময়ে পানি দেওয়া, সার প্রয়োগ, রোদ বৃষ্টি থেকে সুরক্ষা, রোগবালাই থেকে রক্ষা করা, এভাবে আদর আর ভালোবাসায় বড় হতে থাকে প্রতিটি চারা। দূর থেকে দেখতে এরা যেন সারি সারি শিশুর মতো। আর এই নার্সারির মানুষগুলো সেই শিশুদের অভিভাবক, যারা নীরবে নিরলস ভালোবাসা ঢেলে দিয়ে তাদের বড় করে তুলছেন।
সকালের কোমল রোদ যখন পাতার ফাঁক গলে চারার গায়ে পড়ে আর নার্সারির মানুষগুলো তখন পুরো মনোযোগ দিয়ে কাজ শুরু করে, সেই দৃশ্য সত্যিই মুগ্ধ হয়ে দেখার মতো। দুপুরের রোদ মাথার উপর ঝাঁকে ঝাঁকে পড়লেও তারা মাটি, পানি আর গাছের সঙ্গেই ব্যস্ত থাকে। সন্ধ্যা ঘনিয়ে এলে গাছের পাতায় অন্ধকার নামে, কিন্তু তবুও অনেক সময় দেখা যায় কেউ কেউ এখনও শেষ পর্যন্ত পানি দিয়ে যাচ্ছেন, যেন দিনের শেষে গাছগুলো আরাম করে ঘুমোতে যেতে পারে। এই নার্সারিগুলো শুধু অর্থনৈতিকভাবে এলাকার মানুষকে সমৃদ্ধ করছে না, পাশাপাশি পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহর যখন দিন দিন গাছহীন হয়ে যাচ্ছে, তখন এইসব গ্রামীণ নার্সারি যেন নতুন করে সবুজ ফিরিয়ে আনার নীরব সৈনিক। বিভিন্ন সরকারি বেসরকারি সবুজায়ন প্রকল্প, রাস্তার ধারে গাছ লাগানো, বিদ্যালয়ে ও সরকারি প্রতিষ্ঠানে গাছ বিতরণ, অনেক ক্ষেত্রে এখান থেকেই সরবরাহ করা হয় প্রয়োজনীয় চারা। প্রকৃতিপ্রেমী অনেকেই সপ্তাহের ছুটির দিনে এখানে চলে আসেন শুধু গাছ দেখার জন্যই। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ একাই এই সবুজের রাজ্যে হারিয়ে যেতে আসে। গাছের গা বুলিয়ে, পাতা ছুঁয়ে, চারা বেছে নিতে নিতে তাদের চোখে যে আনন্দের ঝিলিক, তা দেখে বোঝা যায় মানুষ নিজের ভেতরে ভেতরে এখনও গাছকে ভালোবাসে, শুধু একটু সুযোগ আর স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন। তাই আসুন, শুধু এই নার্সারির সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে ফিরে যাই না, বরং প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত কিছু গাছ লাগাবো, যত্ন নেব আর পরের প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করব। গাছ লাগানো যেমন ইবাদত, তেমনি দায়িত্বও। আমরা যদি আজ একটি গাছ লাগাই, হয়তো কালকে সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকবে কোনো পথচারী, কোনো ক্লান্ত শ্রমিক অথবা খেলা শেষে ফেরা কোনো শিশু। সবশেষে গল্পগ্রাফির এই পর্বের মাধ্যমে আমরা শুধু একটি জায়গা বা কিছু নার্সারির গল্প বললাম না, আমরা বলতে চাইলো একটা বার্তা: গাছকে ভালোবাসো, গাছ লাগাও, গাছ বাঁচাও। কারণ পৃথিবীকে বাঁচানোর বড় বড় তর্কের আগে আমাদের হাতে থাকা সবচেয়ে সহজ কাজটাই হলো একটা ছোট্ট চারা রোপণ করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু একদম ভুলি না, লাইক দিও, কমেন্ট করে তোমার মতামত জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা চেষ্টা করছি গল্প, গ্রাম, গাছ আর আমাদের চারপাশের সত্যিকারের জীবনকে নিয়ে একটা আলাদা ভাইবের কমিউনিটি তৈরি করতে। তোমরাই এই পরিবারের আসল পাওয়ার। নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটা অন করে রাখো। কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে কি দেখতে চাও, আরও নার্সারি ভিজিট, গ্রাম বাংলার গল্প, নাকি গাছ আর প্রকৃতিকে নিয়ে ডকুমেন্ট স্টাইল ব্লগ। আজকে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন গল্প, নতুন মানুষ আর নতুন সবুজের খোঁজে।